জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে এমন একটা প্রকল্পের সাথে আমাদের পরিচয় করতে এসেছি যে প্রকল্পের নাম নথিভুক্ত করলে আপনারা কিন্তু বছরে 10,000 টাকা করে কিন্তু পেতে পারেন। তো বন্ধুরা, কী প্রকল্প, কীভাবে কী ডকুমেন্ট লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, প্রকল্পের নাম হলো সমুদ্র সাথী প্রকল্প। যে প্রকল্পে শুধুমাত্র যারা মৎস্যজীবী যারা আছে, বিশেষ করে যারা মাছ ধরে থাকেন বা মৎস্য চাষ করে থাকেন, তাদের জন্য এই প্রকল্পটা কিন্তু বিশেষ করে আনা হয়েছে। তো বন্ধুরা, যারা মৎস্য চাষ বা মৎস্য যারা ধরে থাকেন, তারা কিন্তু বছরে 2 মাস, যে মাসগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়, সেই সময় তারা কিন্তু মাছ ধরতে বা চাষের জন্য খুব সমস্যা হয়ে যায়। কারণ যারা সমুদ্রে বা নদীতে মাছ ধরে, যে কারণে ঝড় বৃষ্টির কারণে তারা কিন্তু মাছ ধরতে পারে না। সেই কারণে বছরের 2 মাস, ঠিক আছে, বছরের 2 মাস কিন্তু তাদের কিন্তু এই ভাতাটা একটা ভাতা মতনই বলতে পারেন। এই টাকাটা কিন্তু 5,000, 10,000 টাকা কিন্তু বছরে কিন্তু দেওয়ার কিন্তু সরকার প্রস্তুতি দিয়েছেন। তো বন্ধুরা, কারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন, কী ডকুমেন্ট লাগবে একটু আপনারা দেখে নিন। তো বন্ধুরা, এই প্রকল্পে যারা নাম নথিভুক্ত করতে চাইছেন, তাদের যে ক্রাইটেরিয়াগুলো বা যে মানদণ্ড থাকার দরকার, সেগুলো একটু দেখে নিন। এখানে বলেছে যে একজন আবেদনকারী অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা তাকে হতে হবে, তবেই কিন্তু তিনি নাম কিন্তু নথিভুক্ত করতে পারেন। এবং আবেদনকারী অবশ্যই পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলার হতে হবে, তবেই কিন্তু, এবং তিনি একজন মৎস্যজীবী হতে হবে এবং স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু তিনি ফর্ম ফিল আপটা করতে পারবেন। তো বন্ধুরা, আবেদনকারীর বয়স ন্যূনতম 21 বছর হতে হবে। বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কী ডকুমেন্টস লাগবে। একজন আবেদনকারী আবেদন করতে হলে যে বিশেষ ডকুমেন্টগুলো লাগবে সেইগুলো একটু আপনাদেরকে বলে দিচ্ছি। নির্ভুল করে আপনারা ফর্ম ফিল আপ করবেন যে কোনো সার্ভার ক্যাফে গিয়ে। সেখানে আপনাদের প্রথমত লাগবে আবেদনপত্র লাগবে, আধার কার্ড লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এবং যাবতীয় তথ্য অনুযায়ী আপনারা যে একজন মৎস্যজীবী, তার জন্য কিন্তু একটা রেজিস্ট্রেশন কার্ড, আপনি যে মাছ ধরেন তার একটা রেজিস্ট্রেশন কার্ড হয়ে থাকে। সেই রেজিস্ট্রেশন কার্ড বা মৎস্যজীবী পরিচয়পত্র কিন্তু আপনার লাগবে, তাহলেই কিন্তু আপনি কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবেন। তো যাই হোক, বুঝতে পারলেন কী ডকুমেন্ট লাগবে আর কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা সরাসরি আপনাদের পার্শ্ববর্তী এলাকার যে সাইবার ক্যাফে আছে, সেখানে গিয়ে আপনারা যদি চান ফর্ম ফিল আপটা করতে পারেন। এবং যখনই আপনার ফর্ম ফিল আপ করার পরে আপনাদের সমস্ত বিষয় যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত আপনারও হয়ে যাবে এবং প্রতি বছরে কিন্তু 2 মাস কিন্তু 5,000, 10,000 টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, কতটা ইম্পর্টেন্ট লাগলো সেটা একটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।